প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা নিজ এলাকায়, নিজ জেলায়, নিজ ইউনিয়ন পরিষদে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য এই সার্কুলারটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল ভিডিওটি দেখি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। তৎস বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% বেতন পরিশোধ করবে। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম এবং প্রবেশপত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার ওয়েবসাইট www.চাঁপাইনবাবগঞ্জ.gov.bd এর ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা। এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাইরের কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ বরাবর আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন ফর্মটা আমি দেখাই দিচ্ছি। এই যে আবেদন ফর্ম, এখানে বরাবর দিয়ে এই 3টে ডট আছে, এখানে আপনারা লিখবেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। এটা হচ্ছে আপনাদের আবেদন ফর্ম। এই ফর্মটি আপনারা সুন্দর করে নির্ভুলভাবে কোনো কাটাকাটি ছাড়াই সুন্দর করে লিখতে হবে। পরে মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদনকারীকে কম্পিউটার পরিচালনার পারদর্শিতা হতে হবে। আসুন এবার আবেদনপত্রের সাথে কি কি কাগজগুলো সংযুক্ত করতে হবে দেখে নিই। প্রথমে আছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা 2 কপি 5x5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদনপত্রে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আবেদনপত্রের এই যে এখানে লেখা রয়েছে 5x5 সেন্টিমিটার, এইখানে আপনার 2 কপি রঙিন ছবি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে, করে স্টাপলার করে দিতে হবে। এরপর আছে প্রার্থীকে এই কোড নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে বর্ণিত পদের জন্য 100 টাকা অফেরতযোগ্য জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফর্মে নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে। আপনাদের গুগল থেকে এরকম একটি চালান ফর্ম কিংবা চাঁপাইনবাবগঞ্জ জেলার ওয়েবসাইট থেকে চালান ফর্ম ডাউনলোড করে এই যে আপনাদের চালান ফর্ম, এখানে চালান আপনার কোন ব্যাংকে দিতে, কোন শাখায় দিতে হবে, অবশ্যই সোনালী ব্যাংকে দিলে ভালো হবে, সোনালী ব্যাংকে দিবেন। কোন শাখার ব্রাঞ্চ সেখানে লিখবেন, আর কোন জেলায়, অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কোনো সোনালী ব্যাংক শাখায় আপনার দিতে পারবেন। এবং আপনারা যেটা দেখছেন এই যে কোড 13701-301-2031, এই কোডটি এই জায়গায় সুন্দর করে লিখতে হবে, কোনো কাটাকাটি ছাড়া লিখে আপনার এখানে যার মারফত প্রদত্ত হইল তার নাম ঠিকানা, অর্থাৎ আপনি এখানে নিজ লিখে দিবেন। প্রতিষ্ঠান বরাবর আপনি পাঠাবেন, সেই এখানে লিখবেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, পরীক্ষার ফি বাবদ 100 টাকা, এখানে লিখবেন নগদ, এখানে 100 টাকা দিয়ে আপনি এখানে কথায় লিখে দিবেন 100 টাকা মাত্র, এবং কোন তারিখে পরিশোধ করছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। এরকম 3টা কপি আপনি ফটোকপি করে নেবেন, ব্যাংকে টাকা জমা দিবেন। এরপর আছে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা সম্বলিত 15 টাকার ডাক টিকিট লাগানো 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি সাইজের একটি আলাদা খাম সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার ভিতরে খামের মূল যে খাম, তার ভিতরে আরেকটি খাম 9.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার সাইজের একটি খাম 15 টাকার ডাক টিকিট সংযুক্ত করে প্রেরণ করতে হবে আপনার প্রবেশপত্র যার মাধ্যমে ইস্যু করবে। এরপরে আছে প্রবেশপত্র সহজে পূরণ করে দাখিল করবেন। প্রবেশপত্রে নির্ধারিত স্থানে 5x5 সেন্টিমিটার আকারে 1 কপি রঙিন ছবি আটা দিয়ে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই যে আপনাদের প্রবেশপত্র এটা থাকবে, এই প্রবেশপত্র এখানে 5x5 সেন্টিমিটারের একটি ছবি
রঙিন ছবি আঠা দিয়ে আটায় দিতে হবে এবং প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম এবং স্থায়ী ঠিকানা নির্ভুলভাবে এখানে পূরণ করে ওই খামের ভিতরে আপনাকে জেলা প্রশাসকের কার্যালয় পাঠাতে হবে, যাতে এখানে আপনার পরীক্ষার রোল নম্বর, তারিখ ঠিক করে আপনার কাছে প্রেরণ করতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন ও দাখিল করতে হবে: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, পৌরসভার প্রশাসক ইউপি চেয়ারম্যান কর্তৃক 1 কপি নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার প্রমাণক, অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে কোটার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র সাথে নিয়ে আসতে হবে। আবেদনপত্র আগামী 25/3/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আমি আবারও বলছি, আবেদনপত্র আগামী 25/3/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীর বয়সসীমা 25/3/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18-র নিচে হলে হবে না এবং 32 বছরের উপরে হলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। এই ছিল আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের সম্পূর্ণ চাকরির খবরটি। যারা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চান তারা দ্রুত www.chapainababganj.com.bd এর ওয়েবসাইটে যেয়ে আপনারা প্রবেশপত্র, চাকরি আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদনটি কমপ্লিট করে ফেলেন।